সকালবেলা উঠে দেখলাম মা জ্বরে জবুথবু হয়ে মাত্র রান্নাঘরে ঢুকেছে। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আর একটু পরে ভার্সিটির উদ্দেশ্যে বের হতে হবে, আর না হলে আরিফ স্যারের ক্লাস মিস। স্যার খুবই কড়া, 9টার ক্লাস 9টায় শুরু করেন, আর তার আগে দরজা বন্ধ করে দেন। কেউ নক করলে সেদিন তার কপালে শনি আছে, বুঝতে হবে। মা মাত্র রান্নাঘরে ঢোকা মানে নাস্তা রেডি হতে দেরি হবে। এমন না যে ঘরের নাস্তা না হলে আমার চলে না। ফার্স্ট ইয়ার তো বাহিরেই খেয়েছি, কিন্তু ইদানিং ভীষণ রকম অ্যাসিডিটি হয়, বুক জ্বালাপোড়া করে। ডাক্তারের কড়া নিষেধ, বাহিরের খাবার একদম বন্ধ। বিস্কুট জিনিসটা আমার বরাবরই অপছন্দের জিনিস, যত ভালো ব্র্যান্ডেরই হোক না কেন। আটার দলা মনে হয়। আজ সেই বিস্কুট খেতে হবে নাকি? উফ, মন মেজাজ তেতো হয়ে গেল। কোনো কথা না বলে কিছু না খেয়ে রেডি হয়ে পানির বোতল ব্যাগে ভরে ঘর থেকে বের হলাম। মিষ্টি, আর একটু দাঁড়া মা, এই তো নাস্তা তৈরি। শুধু রুটিটা ছেঁকে নেই, 2 মিনিট লাগবে। সবজি আর ডিম পোস্ট হয়ে গেছে। ও সবুজের মা, মালটার জুসটা হয়েছে? তুমি আর একটু আগে আসলে আমার কত উপকার হতো বলো তো। মায়ের নাটক দেখে রাগ লাগে। 2 মিনিটের জন্য কি আমি বাস মিস করব? ভার্সিটির বাচ্চারা পাবলিক বাসে ওঠার কথা চিন্তাও করা যায় না, তার উপর এখন অফিস টাইম। আমি রাগে গজগজ করতে করতে বের হয়ে গেলাম। পেছন থেকে শুনতে পেলাম মা উচ্চ স্বরে বলছেন, ও সোনা, নাস্তা তো প্যাক করে দিয়েছি, নিয়ে যা, ক্লাসে ফাঁকে খেয়ে নিস। কেমন মান্যতার আমলে চিন্তা! আমি কি কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট যে টিফিন নেব? আজ দিনটাই মাটি হবে বোঝা যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে ভার্সিটি বাস ধরি। যাক বাবা, এখন কিছুটা নিশ্চিন্ত। কানে হেডফোন গুঁজে বসে থাকলেও ঠিক সময়ে ক্লাসে পৌঁছে যাব। কিন্তু ক্লাসে ঢুকে তো অবাক, সে কি কেউ তো নেই, গেল কোথায় সবাই? মেয়েদের কমন রুমে দেখি আমার বেস্টু অনন্যা বসে আছে। আমাকে দেখে অবাক হলো। কিরে, এত আগে কি করছিস? আরিফ স্যার তো আজ ক্লাস নেবে না, গত সপ্তাহে বলে দিয়েছেন। আর কাল রাতে মেসেঞ্জার গ্রুপেও তো ক্লাস রিপ্রেজেন্টেটিভ মেসেজ দিয়েছে। ও শিট, আমি একদম ভুলে গিয়েছি। আর কাল রাতে একটা মুভি দেখতে যেয়ে মেসেঞ্জার গ্রুপ চেক করা হয়নি। তা তুই এখন এসেছিস কেন? আমার কিছু নোট করা লাগবে, লাইব্রেরিতে যাব। মেজাজ আমার 49। সকালে শুধু শুধু না খেয়ে এসেছি। কিছু খাবার আনলেও এখন কমন রুমে বসে খাওয়া যেত। মা অবশ্য বলেছিল, কিন্তু কে জানতো আজ এমন জ্বালায় পড়তে হবে। কি আর করা, দেখি কলা পাউরুটি কিনে খাই। ক্লাস শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছি। হাবিজাবি খেয়ে আর শরীর চলে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ভাত খেতে হবে। আমাকে দেখে মা দ্রুত হাতে খাবার দিল। আজকের রান্নাটা বেশ ভালো হয়েছে। অবশ্য মায়ের হাতের রান্না বরাবরই ভালো, আর ক্ষুধাটাও একটা কারণ। খাওয়া শেষ হতেই মা আস্তে আস্তে বললেন, নানি এসেছে। উফ, এই মহিলাকে আমার একদমই সহ্য হয় না। খালি আমার নামে মায়ের কাছে কান পোড়া দেয়। মেয়েকে দিয়ে একটু কাজ করা, এর এত মেজাজ কেন? একটু শাসন কর। আর কত কথা। ভালো যে খাওয়ার আগে মা কিছু বলেনি, তাহলে খাওয়াটাই মাটি হয়ে যেত। নিশ্চয়ই ডাক্তার দেখাতে এসেছে। যাক, থাকুক গেস্ট রুমে। আমি বরং বুড়িটাকে এড়িয়ে চলি। খাওয়া শেষে প্লেট টেবিলে রেখে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। গত রাতে মুভি দেখায় ভালো একটা ঘুম হয়নি। এখন একটা জাম্পেশ ঘুম দিতে হবে। যা ভেবেছিলাম তাই। ঠিক বুড়িটা মায়ের কাছে আমার নামে ফুসুর ফাসুর করছে। ঘটনা হলো, কাল রাতে আগেই ঘুমিয়েছি, এজন্য সকালে বেশ ভোরে ঘুম ভেঙেছে। আজ ছুটির দিন, ভার্সিটি বন্ধ। অন্য সময় হলে 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম, কিন্তু আজ আগে ঘুম ভাঙাতে ভাবলাম মাকে বলি 1 কাপ লাল চা দিতে। রান্নাঘরে ঢুকতে যেতেই শুনি নানি আমার মাকে বলছে, একা একা এত কষ্ট করিস কেন? মেয়েটাকে ডেকে নিলে তো একটু হাতে হাতে কাজগুলো করলে তোর জন্য সহজ হয়। বুয়াদের তো বাহানার শেষ নাই, আজ আসে তো কাল আসে না, আর কাজ শিখে রাখা তো ভালো। এক সময় তো করবে মা, থাক এখন। আরাম করছে করুক। একটু কাজের অভ্যাস না থাকলে হঠাৎ করে শুরু করতে গেলে খুব কষ্ট হয়। ও তো 1 গ্লাস পানিও ঢেলে খায় না। মা, তোমাকে তো আগেও বলেছি, আর তুমি তো সবই জানো। কত বছর কান্নাকাটি করার পর আল্লাহ ওকে আমার কোলে দিয়েছে। আর ওর জন্মের সময় তো এমন অবস্থা যে হয় আমি মরে যাই তো মেয়েটা মরে যায়। আল্লাহ যে আমাকে মা হওয়ার সুখটুকু দিয়েছেন, এতেই আমি কৃতজ্ঞ। আর একদিন নিশ্চয়ই ও বুঝবে যে তার কি করতে হবে বা না করতে হবে। আমি তো বোঝাই, কিন্তু শুনতে চায় না।
ওর আব্বুকে বললে বলে, জাহানারা মেয়েটা আমার এখনও ছোট্ট অবুঝই রয়েছে, বাস্তবতা বোঝা শেখেনি, একদিন দেখেও ঠিক বুঝবে। ওকে কিছু বলতে গেলে আমার অতীতের কষ্টকর দিনের কথা মনে পড়ে। এর জন্য মা আমিও মনে ব্যথা দিয়ে রাগ করে কিছু বলি না। আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি কি এতই খারাপ? আমি বাবা স্পষ্টবাদী, যা মনে আসে বলে ফেলি। আর কাজ করতে আমার ভালো লাগে না। সারাদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন করতেই হাঁপিয়ে উঠি। রবিবারে দিলারা ম্যাডামের ক্লাস টেস্ট। অনন্যাটা এমন গাদা হয়েছে, 5 মিনিট দেরি করে আসলো। দিলারা ম্যাডাম বলে বেঁচে গেল। আরিফ স্যার হলে খবর ছিল। কিরে, তোর কি হয়েছে? ক্লাস টেস্টে দেরি করে আসলি? অন্যদিন তো আগে এসে বসে থাকিস। আরে আমার শাশুড়ি অসুস্থ, ওনাকে খাবার দিয়ে ওষুধ খাইয়ে আসতে বাস মিস করেছি। গাধাটা গত 2 মাস আগে বলা কোয়ানি হুট করে বিয়ে করে বসে আছে। তার বাপ মা নাকি ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করতে চায়নি। ঘরে আরও 2টো বোন আছে, তাদের চিন্তাও করতে হয়। আমি মনে মনে ভাবি, আল্লাহ বাঁচাইছে, আমার আর কোনো ভাই বোন নাই, কোনো চাপ নাই। এত তাড়াতাড়ি কে বিয়ে করে? তাও আবার তেমন কোনো আয়োজন নেই, দেখতে এসে বিয়ে। বাপ মা যেন পার করলেই বাঁচে। তা তোর আদরের জামাই কি করছিল? তাকে বলিস নাই যে আজ তোর পরীক্ষা? অন্যদিন সেই করে, কিন্তু আজ তার অফিসের কাজে ভোরে ছুটতে হয়েছে। আর আপনার আদরের ননদিনী, উনিও কি অফিসে গেছেন? ও ছোট মানুষ, কি করবে? ওর পড়া, ক্লাস, কোচিং নিয়ে খাওয়া দাওয়ার সময় পায় না। ছোট্ট মানুষ, এসএসসি দেবে বান্ধবী, এইটুকু করতে পারে না? এমন ছোট্ট মানুষ বলেই মাথা তুলছিস তোরা? এইটুকু বলে থমকে গেলাম। আমি দেখি নানির মতো কথা বলছি। আচ্ছা, আমার মা তো একাই সব করে, বছরে 365 দিন, সুস্থ অসুস্থ যাই থাকুক রান্নাটা উনি নিজেই করেন। আমি তো বুয়ার খাবারের মুখে তুলতে পারি না। একমাত্র মেয়ে, তাও আবার দীর্ঘদিন পর হওয়ার কারণে যে স্নেহ ভালোবাসা পেয়েছি, তার কারণে আমি ভীষণ একরোকা হয়েছি। অথচ আমারই বয়সী অনন্যা সংসার করছে, অসুস্থ শাশুড়ি সেবা করছে। মা আমাকে অনেকবার বলেছে আমার উদ্যত আচরণ ঠিক করতে, টুকটাক কাজ শিখতে, অথচ আমি পাত্তাই দেইনি। বেশি কিছু বললে না খেয়ে থেকে মাকে কষ্ট দিয়েছি। আর সেই আমি বলছি, অনন্যার কলেজে পড়া ননদ কেন অসুস্থ মায়ের সেবা যত্ন নেয় না? নিজেকে হঠাৎ করে বড্ড ছোট লাগে, আর ক্লাস করতে ভালো লাগে না। বাসায় ফিরে আসি, ঘরে ঢুকে দেখি মা রান্না করছে। আমি কাপড় পাল্টে রান্নাঘরে ঢুকি। মা জিজ্ঞাসা করে কিছু লাগবে কিনা। আমি না সূচক মাথা নাড়ি। মা আজ ডিমের কুরমা করেছে, আমার খুব পছন্দের। আমি ডিমগুলোর খোসা ছিলে দিই। মা জিজ্ঞাসা করেন, কিরে, এই গরমে রান্নাঘরে কিছু বলবি? না মা, ভাবলাম তোমাকে একটু সাহায্য করি আর রান্নাও শিখি। বাহ, ভূতের মুখে রাম নাম যে। তার রাজকন্যার হঠাৎ এমন মনে হওয়ার কারণ? বুঝলাম, মা মজা করছেন, কিন্তু আমার খুব খারাপ লাগছে। রান্নাঘরে খুব গরম। সবুজের মা আজ আগেই চলে গেছে। তার বাড়ি নাকি কি সমস্যা? মায়ের পুরো পিঠ ঘামে জব জব করছে, মুখটা লাল। আমি কোনো কথা না বলে দৌড়ে ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করে লেবুর শরবত করে নিয়ে আসি। মায়েরা কেমন বোকা, এতদিন কত কটু কথা বলেছি, কিচ্ছু বলেনি, কাঁদেনি, আর আজ 1 গ্লাস শরবত পেয়ে কাঁদতে বসে গেল। এই বোকা মায়ের বকে যাওয়া সন্তান আমি। মায়েরা কষ্ট করে আবার কথাও শোনে। আমি জানি অনেকেই বলে এমন পাজি মেয়ের জন্য মাই দায়ী, মা কেন শেখায়নি, মা কেন শাসন করেনি। আমি আপাতত এই বোকা জন্মদায়ী মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, এদের চোখে এত জল আসে কোথা থেকে? গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।